হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও তোমাদের জন্য। তো আজকের ভিডিও হচ্ছে অনলি উইন্টার হ্যাট ওয়েডিং চ্যালেঞ্জ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটার ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল। তো চলো মূল ভিডিও যাক। মূল ভিডিও যাওয়ার আগে ইউটিউবের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিও শুধুমাত্র ভিউয়ার্সদের এন্টারটেনমেন্ট করার জন্য বানানো। আর ভিডিওটার মধ্যে যদি কোনো ইফেক্ট না পড়ে তাহলে আমি খুবই খুশি হবো। তো চলো ফাইনালি মূল ভিডিও যাক। তো গাইজ চলো চলে এসেছি। আর মশা খুব জ্বালাচ্ছে আমাকে, তো বলার কিছু নেই। তো একবার ভিডিও শ্যুট করলাম, ভিডিওটা ঠিকঠাকই এসেছিলো। তো গাইজ দেখো, এই হচ্ছে আমার উইন্টার হ্যাট। তো চলো এটাকে আমি পরে নিই এখন। আর আগের ভিডিওটা মানে শুরুতে ভালোই ছিল ক্যামেরাটা, এখন আরও গন্ডগোল হয়ে গেছে, লাস্টে খারাপ হয়েছিল, তো এখন আবার খারাপ হয়ে গেছে। তো চলো, ঝিলঝিল তো করছে না, একটু আচ্ছা টাইপের লাগছে, এটাই প্রবলেম, নইলে অন্য কোনো প্রবলেম নেই। এখন ঝিলঝিল আর করে না। তো দেখো, এটার সাহায্যে আমার টুপিটা পরা হচ্ছে, গক হয়ে যাচ্ছে, সব কিছু একসঙ্গে হচ্ছে। তো চলো, নাকটা সরসর করে এই সময় ভালো লাগে। নাইস, গকটা হয়েছে আর টুপিটা পরা হয়েছে। তো জানি না কী হবে, ক্যামেরাটায় কী হচ্ছে। পরপর ভিডিও তো শ্যুট করেই যাচ্ছি আর শ্যুট করবো না, এটাই লাস্ট ভিডিও। তো শ্যুট করেই যাচ্ছি, কিন্তু আদৌ আমাকে দেখা যাবে কিনা সেটাই বুঝতে পারছি না। যা হয় হবে, আপাতত শ্যুটটা তো করি, যেদিন হোক খুশি ছাড়বো। পেমেন্টটাও তো পাইনি, যে পেমেন্টটা পেলে তাড়াতাড়ি করে ফোনটা কিনে নিতাম, তারপর ধীরে ধীরে এইটা মানে ইয়ে করতাম, কী বলে, এটা সারাতাম। প্রাইস কান্না পাচ্ছে আমার। কালকে কীভাবে যে আমি ফোনটা হাত থেকে ফেলে দিলাম আমি নিজেই বুঝতে পারলাম না। এইখানে বসেছি, এইখানটা এই জায়গাটা আমার ফোনটা ছিল, এইখান থেকে আমি ধরে এরকম করে নিয়েছি, ধরেছি, এইখানটায় বসেছিলাম এই জায়গাটায়। তো হাত থেকে ফসকে একদম নিচে পড়ে গেল মেঝেতে, আর এরকম করে পড়লো, মানে স্ক্রিনটাতে গায়ে এরকম মানে নিচের দিক করে পড়লো। এই রিসেন্টলি একটা কভার পরিয়েছি, পেছন দিক দিয়ে পড়লে অতটা কিছু হতো না, যেহেতু এবার এই স্ক্রিন যে দিকটা আছে সেদিকটা দিয়ে পড়লো, ফ্রন্ট সাইডটায়, সেই জন্য একটু এবার ইয়ে হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখলাম একটু মানে এই কর্নার দিকে কালো হয়ে গেছে। তো ভাবলাম হয়তো ঠিকই থাকবে, ধীরে ধীরে যে এরকমভাবে বুঝতে পারিনি, ভাবলাম আর কটা দিন চালিয়ে নেব। তো এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম স্কিন হচ্ছে আমার, কী যে হবে জানি না। এটা সেম জিনিস, সামনের দিকটাতে একদম প্লেন, ওই জন্য সামনের দিকটা একদম প্লেন, আমি ভুলভাল কথা বলছি। দেখো, পেছন দিকটাতে একদম প্লেন, সবাই জানে। তো ওই জন্য পেছন দিকে আর ঘুরিয়ে দেখালাম না তোমাদেরকে। আর ফ্রন্ট সাইডটা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে, সুন্দরভাবে আমার টুপিটাও করা হয়েছে, গকটাও হয়ে গেছে, সুন্দর কথা বলতে পারছি। তো
সব কিছু ঠিকঠাকই চলছে আপাতত। এরকম একটু আরামসে বসি, এরকম করে বসতে আরাম লাগছে। বসতে থেকে পিঠে ব্যথা হয়ে গেল। তো অনেক রকম ভিডিও বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে, ওই জন্য আজকে ভাবলাম একটা সিম্পল ভিডিও, মানে কোনো রকম মানে জটিলতা যেন না থাকে, সেই জন্য আজকে এই ভিডিওটাই নিয়ে আসলাম তোমাদের জন্য। এটাকে মাংকি টুপিও বলে। তো গাইস চলো এবার ধীরে ধীরে ভিডিওটা অ্যাড করতে হবে। তার আগে আমাকে এই মাংকি টুপিটাকে খুলে ফেলতে হবে। ও গরমকালে মাংকি টুপি পরা গরম লেগে গেল। কতটা মোটা দেখতে পাচ্ছ টুপিটা, প্রচণ্ড মোটা, শীতকালে পরতে খুব ভালো লাগবে এটা। তো চলো গাইজ এখন আমি এখানে ভিডিওটাকে এড করবো। আর আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর ফুল সাপোর্ট করো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তো তখন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।